আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ নাইম রহমান। আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। আমি আলামিন ফরম্যাটিক মিশনের ছাত্র। আজ আমি আপনাদের সঙ্গে কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটি হচ্ছে মানবতার সমাধান। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি হিংসা, বিদ্বেষ, অহংকার, অবিচার, স্বার্থপরতা ইত্যাদি দিন দিন বেড়েই চলেছে। মানুষ মানুষকে ভালোবাসার বদলে কষ্ট দিচ্ছে। ধনী, গরিব, দুর্বল, শক্তিশালী ইত্যাদি ধর্মের বিভেদে এবং ভাষার বিভেদে আজ মানবতা ধ্বংসের মুখে। এই অবস্থায় প্রশ্ন আসে, মানবতার সমাধান কি? নম্বর 1, ভালোবাসা এবং সহানুভূতিশীল। আমরা যদি মানুষকে ভালোবাসি এবং সহানুভূতিশীল হয়, তাহলে মানবতা ফিরে আসবে। কারণ যখন একটা মানুষ অন্যকে সাহায্যের প্রতি হাত বাড়িয়ে দেয়, তখনই মানবতা জীবিত থাকে। নম্বর 2, ন্যায় বিচার ও সত্যবাদিতা। আমরা যদি হিংসা করি, প্রতারণা করি এবং স্বার্থপরতা করি, তাহলে মানবতা কোথা থেকে ফিরে আসবে? এই জন্য আমাদের বলতে হবে সত্য কথা এবং ন্যায় বিচার করতে হবে। কারো প্রতি জুলুম করা যাবে না, তাহলে মানবতা আবার ফিরে আসবে। নম্বর 3, শিক্ষা ও নৈতিকতা। পরিবার, স্কুল এবং সমাজ এবং 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 গ্রাম থেকে যদি শিশুরা কোনো রকম মূল্যবোধ পেয়ে থাকে, তাহলে ভবিষ্যৎ সমাজ হবে শান্তিময়। নম্বর 4, ধর্মীয় মূল্যবোধ। ইসলাম মানবতার শ্রেষ্ঠ শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, আমি তোমাদের শিক্ষা দিয়েছি যে তোমরা মানুষের সঙ্গে সৎ আচরণ করবে। সূরা নাহাল আয়াত নম্বর 90। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে, তোমাদের মধ্যে উত্তম সে যে মানুষের উপকার করে। নম্বর 5, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ। আমাদের সবাইকে ভাষা, ধর্ম ও জাতির বিভেদ ভুলে গিয়ে সবাইকে এক হওয়া দরকার। কারণ আমরা সবাই হচ্ছে একই পৃথিবীর সন্তান। প্রিয় শ্রোতাবৃন্দ, মানবতার সমাধান কোনো কঠিন কাজ নয়। এটি শুরু হয় আমাদের মন থেকে, আমাদের আচরণ থেকে, আমাদের হৃদয় থেকে। যখন আমরা অন্যকে নিজের মতো অনুভব করব, সেই দিন মানবতা ফিরে আসবে। চলুন আমরা সবাই মিলে শপথ করি, আমরা মানুষের সঙ্গে সদ্ব্যবহার করব, হিংসুক এবং অহংকারী ব্যক্তি থেকে দূরে থাকব এবং সমাজে মানবতা প্রতিষ্ঠা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পথে চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।